উহ, বাপরে বাপ, কি গরমটাই না পড়েছে। সকাল 7টাতেই মনে হচ্ছে দুপুর 12টার রোদ। এই যা, মাছ ঝিঙে পটল সবই তো নিলাম, কিন্তু তাড়াহুড়োর চোটে আমটাই তো কেনা হলো না। ধুর। জলের দরে আমের দাম, জলের দরে আমের দাম, আম নিয়ে যাও গো বাবু। আরে বাহ রে বাহ, এই তো দারুণ। মেঘনা চাইতেই জল, কৃষ্ণনগরের উন্নতি সত্যি চোখে দেখা যায়। বিজ্ঞাপনখানা তো খাসা, তা বলি জলের দরে তো বলছো, কিন্তু সত্যি কি তাই? হ্যাঁ গো গোপাল দাদা, তোমাকে কেন মিছে কথা বলবো বলো? মাত্র 2 আনায় 5 কেজি। আচ্ছা, তাহলে দিয়ে দাও দেখি 5 কেজি হিমসাগর। ব্যাস, আর কোনো আফসোস নেই। এবার বাড়ি গিয়ে গিন্নির হাতে ধরাবো বাজারের থলে, আর তারপর রসিয়ে রসিয়ে আম খাবো। ওই যে এতক্ষণে উনি এলেন। এবার থলে হাতে ধরিয়ে দিয়েই তো আদেশ দেবেন তাড়াতাড়ি রান্না চাপানোর জন্য। কিন্তু নিজে যে কত সময় ধরে বাজার করেছেন তার হুঁশ নেই। বাহ গিন্নি, দিন দিন তুমি কেমন যেন অন্তর্যামী হয়ে যাচ্ছে মনে হচ্ছে। কিন্তু যতই হোক মানুষ তো, তাই একটা জিনিস বাদ দিয়ে ফেললে। এই শোনো, তোমার রসিকতাগুলো না তুমি অন্য কারোর সাথে করো। এই গরমে সব সহ্য হচ্ছে না। হ্যাঁ, আহা গিন্নি, রেগে যাচ্ছ কেন? আমি তো ভালো কথাই বলছি। কি সুন্দর, বলার আগেই আমার মুখের কথাগুলো তুমি বলে দিলে। এতে আমি সত্যি অভিভূত। ঠিক আছে, ঢের হয়েছে। এবার বাজারের থলেটা দাও তো দেখি। হ্যাঁ, এই নাও। কিন্তু ওই যে বললাম, তুমি আমার একটা মনের কথা ধরতে পারোনি। আবার কি কথা? আম জনতার আম কথা। আবার আম? বলি, তোমার মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি? রোজ রোজ এই বয়সে এত কেজি কেজি আম খাওয়া না ঠিক নয়। আরে ছাড়ো তো, গরমে নরম রসালো আম খাবো না তো কখন খাবো শুনি? তুমি কেটে দিলে দাও, নয়তো আমি এমনি খেয়ে নেব। যা খুশি তাই করো তুমি, আমি আর আম কেটে দেবো না, ব্যাস। ঠিক আছে, আমিও আম খাবই। তোমাকে আমার মাথার দিব্যি গো, তুমি আর কেজি কেজি আম খাবে না। এত আম খেলে শরীর খারাপ করবে গো। আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। গিন্নি থামো না, থামো থামো, আর কাঁদতে হবে না। ঠিক আছে ঠিক আছে, আমি সব আম খাচ্ছি না, কেমন? শান্তি। সত্যি তো? হ্যাঁ বাবা, 3 সত্যি। তাহলে এই এত আমের কি হবে? কি আর হবে, বরং মহারাজকেই দিয়ে আসি। হ্যাঁ, সেই ভালো সেই ভালো। আমি বরং ভালো করে গুছিয়ে দিই আমগুলো। হ্যাঁ, আরে গোপাল, আজ আবার তোমার হাতে ওটা কি নিয়ে এসেছো? আর যাই থাক না কেন, সেটা কেবল মহারাজের জন্য। বাবা, তাই বলে বলতেও পারবে না কি জিনিস? না, আগে মহারাজ খুলে দেখবেন, তারপর বলবেন। ও বাবা, এই যে আম ভর্তি থলি, আহ কি মিষ্টি গন্ধ। সত্যি সত্যি গোপাল, তুমি পারো বটে। বাবা, আমি তো এনেছো তো সেটা বলতে পারছিলে না? ভাব এমন করছিলে যেন কি না কি। কিন্তু আমি তো একবারও বলিনি যে আমি খুব দামি জিনিস এনেছি। এমনটা যদি আপনি ভেবে থাকেন, তাহলে সেটা আপনার ব্যাপার। যাই হোক, গোপালের উপহার খুব ভালো লেগেছে। আম এমনিতেই আমার খুব প্রিয় ফল, তার উপর তোমার আজকের এই আমের থলিটা দেখে আমার ছোটবেলাকার কথা মনে পড়ে গেল। ও মা গো, মহারাজের ছোটবেলার কথা শুনি শুনি। হ্যাঁ মহারাজ, বলুন না। আমি যখন ছোট ছিলাম তখন ভ্যাবল দাদুর আম বাগানে আম নেওয়ার জন্য ঢুকতাম। দাদুর ওই আম বাগানটা খুব শখের ছিল। যেমন বিশাল বাগান, তেমনি তার আমের স্বাদ। এ তো দারুণ ব্যাপার। তা সেই বাগানটা কোথায় ছিল মহারাজ? পাশের গ্রামে। আর জানো, আজ পর্যন্ত ওই রকম মিষ্টি রসালো আম আমি আর কোথাও পাইনি, খোদ কৃষ্ণনগরেও নয়। ঠিকই, পুরনো কথা বলতে বলতে মহারাজ এত উদাস হয়ে গেলেন। না,
মহারাজের এমন মন খারাপ যে আমার মোটেই ভালো লাগছে না। মহারাজ, হ্যাঁ, কি বলছিলাম যেন? আগে আমের কথা, যেটা আপনার খুব প্রিয় ছিল। যাই হোক, এসব এবার সেসব কথা থাক, কাজের কথায় আসি। কাল সকলে কিন্তু অবশ্যই একদম ঠিক সময়ে রাজসভায় চলে এসো। রাজ্যের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো নিয়ে বৈঠক করব আমরা। আজ মহারাজকে দেখে মনে হলো উনি এখনো ভেবল দাদুর বাগানের সেই আম ভুলতে পারেননি। কিন্তু এখন কি করে যে ওনার মন ভালো হয়ে যায়। আমি বরং একবার চেষ্টা করে দেখি ওনার সাধের বাগান থেকে আম এনে দিতে পারি কিনা। আরে গোপাল যে! কিন্তু পাশের গ্রামে যাওয়ার জন্য তো একটা গাড়ির প্রয়োজন। ওই তো ওখানে একজন গাড়ি নিয়ে বসে। যাই, গিয়ে কথা বলে দেখি। গরুর গাড়ির লোকটার সাথে কি কথা বলছে হঠাৎ? আড়াল থেকে শুনি তো। তাহলে ওই কথাই রইল। আচ্ছা গোপাল দাদা, আমি সব তৈরি রাখবো। মনে হচ্ছে গোপাল কোথাও একটা যাওয়ার পরিকল্পনা করছে, কিন্তু এমন সময় হঠাৎ কোথায় যাবে ও? না না, ব্যাপারটা দেখতে হচ্ছে। আরে মন্ত্রী মশাই, আপনি? হ্যাঁ আমি। কিন্তু সবার আগে বলো তো, একটু আগে গোপাল এখানে কি জন্য এসেছিল? আগে গাড়ির জন্য। পাশের গ্রামে কোন দাদুর আম বাগানে যাবে, তার জন্য গাড়ি ভাড়া করলো। আচ্ছা, এবার বুঝলাম। গোপাল তাহলে মহারাজকে খুশি করার জন্য ভেবল দাদুর বাগানে যাওয়ার পরিকল্পনা করেছে। কিন্তু এবারে যে সে আর হচ্ছে না। গোপালের আগে আমি যাব ওখানে। কিছু হয়েছে মন্ত্রী মশাই? হ্যাঁ, এই না মানে কিচ্ছু হয়নি। আরে আর এত কৈফিয়ত আমি তোমাকে কেন দিতে যাব হে? হ্যাঁ, এখন চল আমার সাথে, দেরি হয়ে যাচ্ছে। আগে গোপাল, এ সময় কোথায় চললে? আর কি বলি বন্ধু, খুব গুরুত্বপূর্ণ একটা কাজ পড়ে গেছে, তাই পাশের গ্রামে যাচ্ছি। এ বাবা, তাই নাকি? এ কি কাজ? আমি মহারাজের জন্য ভেবল দাদুর বাগান থেকে আম আনতে যাচ্ছি। দেখলেই তো আজ কথা বলতে বলতে কেমন উদাস হয়ে গেলেন। হ্যাঁ, ঠিক বলেছো, আমিও খেয়াল করেছি সেটা। খুব ভালো ভেবেছো তুমি এটা গোপাল। মহারাজ খুব খুশি হবেন। কিন্তু তুমি এখনই এ কথা কাউকে বলো না, বুঝলে? একদম বন্ধু, তুমি কোনো চিন্তা করো না, নিশ্চিন্তে থাকো। বাবারে, কেমন যেন ফাঁকা ফাঁকা। ও, এই গোপালকে শায়েস্তা করার জন্য কত কিছুই না করতে হয় জীবনে। উফ, এই তো ব্যাস। আরে আর একটুখানি। এদিকেই তো বাগানটা আছে বললো। গোপাল জানতেও পারলো না যে ওর আগেই আমি মহারাজের জন্য আম নিয়ে যাব। এবারে গোপালের মহারাজের থেকে আর উপহার পাওয়া হবে না। আরে বাস, কত কত আম! মনে তো হচ্ছে কেউ আর এখন এই দেখাশোনা করার জন্য নেই। ভালোই হয়েছে, একদিকে মহারাজের পাশাপাশি নিজের জন্য গোটা 20 আম তুলে নি। কে আর আছে এখানে বলার? বাগানের আম চুরি করে। ভূত! বাঁচাও! এই গরুর গাড়ি
বাড়ির লোকটাকে বলে দেওয়া সত্ত্বেও কোথায় যে গেল বেটা, এখন অগত্যা পায়ে হেঁটে যাওয়া ছাড়া তো আর উপায় নেই। এই যে ভাই শুনছেন, ওই ভ্যাবল দাদুর বাগানটা কোন দিকে একটু বলতে পারবেন? কি বললেন? হ্যাবল দাদুর বাগান? সন্ধেবেলায় তেনাদের নাম নিয়ে ফেললো দেখো। এ গায়ে নতুন নাকি? কেন বলুন তো? ওটা হচ্ছে ভূতের বাগান। একবার সেই বাগানে কেউ ঢুকলে ভূতের চাটি থেকে কেউ রেহাই পাবে না। তাই নাকি? চলো ভাই চলো, আমরা এখান থেকে চলে যাই। আর 1 মিনিট এখানে থাকলে চলবে না। ভূতের বাগান সত্যি কি তাই নাকি বানিয়ে বললো? না, এত দূর যখন চলে এসেছি তখন খালি হাতে তো ফিরলে চলবে না, গিয়েই দেখি, তারপর যা হয় হবে। ওরে বাবারে বাবারে বাবা, আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না। খুব জোর বাঁচান বেঁচে গেছি আজ। উ সত্যি ভূত আছে কিনা জানা নেই, তবে জায়গাটা বেশ গা ছমছমে। আমের মিষ্টি গন্ধে পুরো বাগানটা একেবারে ম করছে। এবার বুঝতে পারছি মহারাজ কেন এখনো এই আমের কথা ভোলেননি। ওই ওই যে আবার একটা এসেছে আমার বাগানের আম চুরি করতে। এবার তো চাটি খাবে। এই রে, কি সুন্দর আম গাছগুলো সব। সত্যি দেখাশোনার অভাবে কিরকম হয়ে গেছে বাগানটা। না, একটা অবলম্বন লাগবে। ওই বড় ভালো রে বাছা। আপনি? হ্যাঁ বল দাদু, এই বাগানটা আমার। তবে আজ আমি তোকে দেখে অবাক হয়ে গেলাম। সবাই এই বাগানে শুধু আম চুরি করতে ঢোকে, কিন্তু কেউ কখনো বাগানের গাছের কথা ভাবে না। এই বাগানটা যে আপনার কতখানি প্রিয় সেটা আমি আজ বুঝতে পারলাম। আমিও তোর ওপরে খুব খুশি হয়েছি। তোর আম চাই তো আমি নিজে তোকে অনেক অনেক আম উপহার দেবো। আপনাকে অনেক ধন্যবাদ। এত আম দেখে আমাদের মহারাজ খুব খুশি হবেন। তাই নাকি রে? ঠিক আছে, এবার আমি চলি। হ্যাঁ, বাড়িতে আবার চিন্তা করবে। এখন যাবি কি রে? কত রাত হয়ে গেছে দেখেছিস? তার চেয়ে আমি বরং আজ এই বাগানেই তোর জন্যে বিছানা পেতে দিচ্ছি। রাতটা এখানেই আম খেয়ে শুয়ে পড়। কাল আলো ফুটলেই বেরিয়ে পড়িস। সেই ভালো। এখন রাতে নির্জন রাস্তা দিয়ে যাওয়াটাও ঠিক হবে না। নে নে এবার ঘুমিয়ে পড়। চিন্তার কোনো কারণ নেই। এখানে কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। সত্যি সারাদিন খুব ধকল গেছে, টেনে একটা ঘুম দিই। কই গো গোপাল, ফিরে এসেছো নাকি? না বিজ্ঞানী দাদা, এখনো তো আসেননি। সেই কখন আমাদের বাগানে গেছে। বলো কি, সকাল হয়ে গেল, এতক্ষণ তো লাগার কথা নয়। আমার খুব চিন্তা হচ্ছে, কি যে হলো মানুষটার। না না, কিছু চিন্তা করো না, গোপাল ঠিক কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। আমি বরং সবাই যাই, গোপালের সাথে ওখানেই দেখা হয়ে যাবে। কি ব্যাপার, কালকে জানিয়ে দিলাম আজকের বৈঠকের কথা, সবাই চলে এসেছে, তবু গোপাল কেন আসেনি এখনো? গোপালের তো আম বাগানে যাওয়ার কথা ছিল, সেখানে গিয়ে
আবার কিছু হয়নি তো? তুমি কিছু জানো মন্ত্রী? আগে মহারাজ, আমি জানি গোপাল আপনার পছন্দের আম আনতে ওই ভ্যাবল দাদুর বাগানে গেছিল। সত্যি? হ্যাঁ, গোপাল আমার জন্য এত ভাবে, দেখেছো তো মন্ত্রী? গোপাল আমায় কতটা ভালোবাসে। কিন্তু মহারাজ, ভালো তো আমিও বাসি। সে আমার জানা আছে। তা বিজ্ঞানী এখনো কি ফেরেনি সে? না মহারাজ, ওটাই তো চিন্তার কারণ। গতকাল বিকেলেই বেরিয়ে গিয়েছিল। সে কি গো, আজ সকাল হয়ে বেলা হতে চললো, এখনো ফিরে আসেনি? ফিরে আসবে কি করে মহারাজ? গোপালকে নিশ্চয়ই ভ্যাবল দাদুর ভূতে আটকে রেখেছে। কি ভুলভাল কথা বলছো? আগে না মহারাজ, সত্যি বলছি, আমি নিজে দেখেছি। ওই ভয়েই তো আমার এত জ্বর চলে এসেছে। সে কি গো? গোপাল যে বাগানে যাবে সেটা আমি গতকাল শুনতে পেয়ে গেছিলাম। আপনার কথা ভেবে আমিও ওই বাগানে গেছিলাম, কিন্তু ভূতের তাড়া খেয়ে পালিয়ে আসি। এই কথাটা তুমি আমাকে এখন বলছো? সব জেনে শুনেও চুপ করেছিলে এতক্ষণ। সেনাপতি, তুমি এখনই মন্ত্রীকে নিয়ে ওই বাগানে যাও গোপালের খোঁজ করতে। যথাজ্ঞা মহারাজ। না মহারাজ, না না, দয়া করে আমাকে আর ওই বাগানে যেতে বলবেন না। একদম চুপ। তুমি যদি গোপালকে খুঁজতে না যাও তাহলে অনেক বড় শাস্তি পাবে। বেশ, আমি যাচ্ছি। মন্ত্রী মশাই, আপনি তো বাগানটা খুব ভালোভাবে চেনেন। আপনি বরং ভিতরে ওই দিকটা একটু দেখুন না, আমি বাগানের এ পাশের সবটা দেখছি। সেনাপতিও আমাকে বিপদে একা ফেলে পালিয়ে গেল। গোপালের খোঁজ না দিলেও ওদিকে মহারাজ শাস্তি দেবেন। কি যে করি! কি গোপাল এখানে এত আরাম করে ঘুমাচ্ছে? আমি তো নিজের চোখকেই বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ, আমি তো ঠিকই দেখছি। এদিকে গোপাল দিব্যি ঘুমাচ্ছে, আর ওদিকে মহারাজ ওর জন্য আমাকে বকা দিচ্ছে। আবার পাশে এত আমও তুলে নিয়েছে। অনেক হয়েছে। আমি কিছুতেই এই থলে মহারাজের কাছে পৌঁছতে দেব না। গোপাল থাক এখানে, এই সব আম আমি নিয়ে যাব। আচ্ছা, এই ব্যাপার তাহলে। আমার দেওয়া উপহারও এই বেটা চুরি করলো। আজকে তো আমি কিছুতেই ছাড়বো না। এ কি, কত বেলা হয়ে গেছে, আমি এখনো ঘুমোচ্ছি। ওদিকে গিন্নি বোধহয় চিন্তাতে পাগল হয়ে গেল। আরেকটা জিনিস কি লক্ষ্য করেছো বাছা? তোমার আমের থলিটাও চুরি হয়ে গেছে। মামা, সত্যি তো? হলে কোথায় গেল? কোথায় আর যাবে? তোমার রাজ্যের মন্ত্রী এসে চুরি করে নিয়ে গেছে। ও গতকাল তোমার আগেও এসেছিল আম চুরি করতে। তাই নাকি? দেখো বাছা, তুমি কি করবে জানি না, কিন্তু আমি ওই ব্যাটার উপরে খুব রেগে আছি। আমার বাগানে আমি থাকতে চুরি, এ আমি কিছুতেই মানবো না। শাস্তি তো আমি ওকে দেবই। ঠিক বলেছেন আপনি, এত সহজে মন্ত্রী মশাইকে ছেড়ে দেওয়া যাবে না। এরপর যা করার আমি করছি। আমি তোমার ভালোবাসা দেখে খুবই খুশি হয়েছি গোপাল, কিন্তু তুমি বড্ড চিন্তায় ফেলে দিয়েছিলে আমাদের। ক্ষমা করবেন মহারাজ, ইচ্ছে করে এমন করতে চাইনি। আসলে ভ্যাবল দাদুই গতকাল ওনার বাগানে রাত কাটাতে বলেছিলেন। তারপর আম খেয়ে নরম বিছানায় এত জোরে ঘুমিয়ে পড়েছিলাম, আর উঠতে পারিনি মহারাজ। আমি বুঝলাম, কিন্তু ভ্যাবল দাদু? হ্যাঁ মহারাজ, উনি তো ভালোবেসে এত আম উপহার দিয়েছেন। ওই দেখুন। আমি তোমাকে দেখেই চিনতে পেরেছি কৃষ্ণচন্দ্র। এ কি কাণ্ড! মন্ত্রীর গলা বদলে গেল যে। বাইরে থেকে মন্ত্রী মশাই,
কিন্তু ভিতরে ভূত দাদু। এ? তোমার যে বাগানের কথা এখনো মনে আছে এটা জেনে আমার খুব ভালো লাগলো, কারণ এখন তো বাগানটা অবহেলায় পড়ে থাকে। আহারে, আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে ওই বাগানের দেখাশোনার দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নিলাম। আর আপনার কোনো চিন্তা নেই। আর একটা কথা, তোমার এই মন্ত্রী মোটেই সুবিধের নয়। সে অনেকবার আমার বাগান থেকে আম চুরি করার চেষ্টা করেছে, এমনকি গোপালকে দেওয়া উপহারের আমও চুরি করে নিয়ে আসছিল। সে কি, মন্ত্রীর এত বড় স্পর্ধা? আপনি চিন্তা করবেন না, আমি নিজেই ওকে শাস্তি দেব। কি আমি এখানে কি করে এলাম? সেনাপতি তখন আমাকে ফেলে পালিয়ে গেল, এখনো তো ফিরলো না। আমার বাগান থেকে আম চুরি করা? আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন। আমি আর কোনো দিন আম চুরি করব